আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চ্যাট জিপি নিয়ে আপনারা ইতিমধ্যেই অনেক কিছু জেনে গেছেন এবং চ্যাট জিপিটির যে কার্যক্রম সে বিষয়গুলো অনেকে আমরা অলরেডি জেনে গেছি। বাট চ্যাট জিপিটি নিয়ে আমরা ইউটিউবের ভিডিও কিভাবে র্যাঙ্ক করতে পারি এবং কিভাবে একটা ইউটিউবের ভিডিও এসইও চ্যাট জিপিটির মাধ্যমে অত্যন্ত সহজে করতে পারি, সেই কার্যক্রমটি বা সেই প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো চ্যাট জিপিটি হচ্ছে খুব মারাত্মক শক্তিশালী একটা কনভার্সন এআই। এই কনভার্সন এআইটি দিয়ে হচ্ছে আপনি ইউটিউব ভিডিওর যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং টোটাল কন্টেন্টকে আপনি সম্পূর্ণভাবে এসইও করতে পারবেন এই চ্যাট জিপিটির সহযোগিতায়। তো সেক্ষেত্রে আপনার চ্যাট জিপিটির একটা অ্যাকাউন্ট থাকা লাগবে এবং সেইখানে আপনার লগ ইন থাকা লাগবে। আপাতত এখন পর্যন্ত চ্যাট জিপিটি সম্পূর্ণ ফ্রিতে আছে। এখন পর্যন্ত আপনাকে কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন। তো আমরা চ্যাট জিপিটি দিয়ে কীভাবে একটি ইউটিউব ভিডিও র্যাঙ্ক করতে পারি সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে নেই। তো এর জন্য হচ্ছে আমরা প্রথমে আমাদের যে ব্রাউজার, সেই ব্রাউজারে চ্যাট জিপিটি বা হচ্ছে আপনার চ্যাট জিপিটি লিখে যদি সার্চ করি, এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে এবং লগ ইন আছে, এই জন্য হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি। তো যদি আমরা এখান থেকে চ্যাট জিপিটি সার্চ করি, সার্চ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছি openai.com চ্যাট জিপিটি ইত্যাদি এখানে চলে আসছে। তো আমরা এই openai.com-এ যদি যাই, এইখানে যদি আমরা যাই, এখানে গেলে আমরা চ্যাট জিপিটি অপশনটা পেয়ে যাব। তো এইখানে দেখুন যে এইখানে বেশ কিছু অপশন আসছে। আমরা নিচের দিকে যদি যাই, চ্যাট জিপিটি নামে কোথায় পাবো, এই যে দেখুন যে ফিচার্ডের 2 নম্বরে চ্যাট জিপিটি অপশন আছে, এখান থেকে আমরা চলে যেতে পারি অথবা আমরা সরাসরি এখানে লগ ইনও করতে পারি। এই যে এখানে ট্রাই চ্যাট জিপিটি প্রেস করলে আপনাকে এই chat.openai.com এই যে ইউআরএল, এই ইউআরএলে নিয়ে যাবে এবং আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে হচ্ছে এখানে আপনি সরাসরি লগ ইন হয়ে যাবেন, যদি পূর্বে আপনার লগ ইন দেওয়া থাকে। যেহেতু আমার এখানে পূর্বে লগ ইন দেওয়া আছে, সেই জন্য হচ্ছে আমি এখানে সরাসরি লগ ইন করতে পারলাম বা সরাসরি লগ ইন হয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে ইউটিউব ভিডিও যে স্বয়ংসম্পূর্ণ এসইও করব এই চ্যাট জিপিটি সহযোগিতায়, সেই বিষয়টি কীভাবে করব। তো আমরা একটা ভিডিওতে চলে যাই, যে কোনো একটা ভিডিওতে চলে যাই, আমরা ইউটিউবের একটা ভিডিওতে যাই, যে ভিডিওটা আমরা এসইও করব এই চ্যাট জিপিটির মাধ্যমে। তো এখন আমরা প্রথমে চিন্তা করি যে আমরা একটা ভিডিওর টাইটেল চ্যাট জিপিটির মাধ্যমে নিব। তো সেই ক্ষেত্রে এই যে টাইটেলটা আমরা নিব, এই টাইটেলটা কি আসলে কপি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, অর্থাৎ হচ্ছে টাইটেলটা অন্য কাউকে পূর্বে দিছে আপনাকে এখন দেবে, বিষয়টা এরকম না। এই কনভার্সন এআইটা এত শক্তিশালী যে আপনাকে যে টাইটেলটা দেবে সেই টাইটেলটি অন্য কাউকে দেবে, অন্য কাউকে টাইটেলটি একটু রিভার্স করে বা একটু ঘুরিয়ে ফিরিয়ে নতুন করে দিবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রথমে লিখব যে নিড এ YOUTUBE ইউটিউব টাইটেল, আচ্ছা TITLE টাইটেল অ্যাবাউট, নিড এ ইউটিউব টাইটেল অ্যাবাউট, আচ্ছা কি বিষয় আমরা নেব এই বিষয়টা এখানে আমাদের লিখতে হবে। তো আমরা চিন্তা করি যে এইখানে আমরা যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের একটা টাইটেল আমরা নেব। তো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট WORDPRESSTHEMEDEVELOPMENT ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। এবার যদি আমরা এইখান থেকে এই যে বাটনটায় প্রেস করি, প্রেস করার পরে দেখুন অত্যন্ত সহজে আশা করা যায় আমাদেরকে সুন্দর একটা টাইটেল লিখে দেবে। দেখুন এখানে আমাকে সুন্দর একটা টাইটেল লিখেছে, মাস্টারিং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এ কম্প্রিহেন্সিভ গাইড। আচ্ছা এই যে চমৎকার একটি টাইটেল আমাদের দিয়ে দিছে, এই টাইটেলটা নিয়ে আমরা কী করব, একটা ইউটিউবের টাইটেল আমরা তৈরি করব। এখন এই যে টাইটেল আমরা তৈরি করলাম, এই টাইটেলটা আমরা ইউটিউবের টাইটেল হিসেবে ইউজ করব। এখন যদি মনে করেন এই টাইটেলটি আসলে সম্পূর্ণ হুবহু ইউটিউবে কোনো জায়গায় আছে কিনা, আমরা এখান থেকে এই ইনভার্টেড কমা সহকারে কপি করে যদি আমরা এইখানে প্রেস করি, তাহলে এই ইনভার্টেড কমা সহকারে প্রেস করার উদ্দেশ্য হচ্ছে হুবহু এটা কোনো জায়গা থাকলে চলে আসবে। দেখুন হুবহু কিন্তু এটা কোনো জায়গা পাওয়া যায় নাই, যার কারণে এই জিনিসটা আসে নাই। এখন এই টাইটেলটা কিন্তু সম্পূর্ণ ইউনিক এবং আপনার জন্য এটা সেট করে দিয়েছে। তো এবার হচ্ছে আমরা একটি সম্পূর্ণ ইউনিক এবং হচ্ছে চমৎকার এসইও ফ্রেন্ডলি টাইটেল আমরা এখান থেকে লিখে নিলাম। তাহলে আমরা টাইটেলটা এখান থেকে নোট করে ফেলি। টাইটেলটা এখান থেকে নোট করে আমরা যে কোনো একটা নোটপ্যাডে নিয়ে যাব। নোটপ্যাডে নিয়ে এখানে যদি আমরা এই টাইটেলটা এখানে রেখে দিলাম, এরপর আমাদের কি দরকার, এরপর হচ্ছে আমাদের ডেসক্রিপশন দরকার। একটা ইউটিউবের ভিডিও এসইও করার জন্য চমৎকার একটা ডেসক্রিপশন দরকার। তো সেই ক্ষেত্রে ডেসক্রিপশন আমরা যখন লিখব তখন এই একই কথা আমরা একটু চেঞ্জ করে লিখব। এখানে আমরা এই কথাটাকে পেস্ট করব, নেড ইউটিউব টাইটেলের পরিবর্তে আমরা দেবো ইউটিউব ডেসক্রিপশন, DSCRIPTION ডেসক্রিপশন অ্যাবাউট ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, অর্থাৎ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের উপর একটা ডেসক্রিপশন আমাদের প্রয়োজন, সেটা আমরা এখান থেকে খুঁজে নিচ্ছি। এখন এই যে এখান থেকে আমরা প্রেস করার পরে আমরা দেখব যে চমৎকার একটা আমাদের যে ডেসক্রিপশন সেটা লেখা হয়ে যাচ্ছে। আপনারা দেখুন একটু মনোযোগ সহকারে যে আসলে কি দ্রুত গতিতে চমৎকার একটা ডেসক্রিপশন অলরেডি লেখা হয়ে যাচ্ছে। এখন এই যে লেখা হয়ে গেল,
এইটুকু দিয়েই কি আপনি আপনার কন্টেন্ট এসইও করবেন কিনা বা করতে পারবেন কিনা। এখানে দারুণ একটা ব্যাপার আছে, এই যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এই যে কথাটা, এই কথাটাকে আপনাকে কপি করে রাখেন এবং এইখানে লেখেন যে হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। দেখুন এই কথাটা কিন্তু আমি এখানে চেঞ্জ করে লিখেছি। এরপর আমরা লেখার পরে এখন আবার চলে আসবে যে প্রসেসটা কি, যে এখন টু স্টার্ট ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এখানে দেখেন বেশ কিছু প্রসেস চলে আসছে। এর পূর্বে আমরা ঠিক এখান থেকে এই যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো আমরা লিখে নিব। এখান থেকে এই টেক্সটগুলো আমরা কপি করে নিয়ে যাব হচ্ছে আমাদের যে কন্টেন্ট আমরা একটা পেজে রেখেছিলাম, সেই কন্টেন্টের মধ্যে এইখানে হচ্ছে আমরা এইখানে একটা ডেসক্রিপশন লিখে নিলাম। এখন এরপর হচ্ছে আমরা একটু দেখি যে বিষয়টা আমরা লেখা শুরু করেছিলাম সেই বিষয়টা অলরেডি লেখা হয়েই যাচ্ছে, যে স্টার্ট ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। এখানে কোন কোন স্টেপের মাধ্যমে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন সেই স্টেপগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছে। দেখুন এখানে কিন্তু 8টি স্টেপ আপনাকে লিখে দিয়েছে চমৎকারভাবে। এখান থেকে এটাকে আমরা কপি করে নিয়ে যদি এইখানে আমরা প্রেস করে রাখি, দেখুন এখানে কিন্তু আমাদের খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের উপরে ডেসক্রিপশন লেখা হয়ে গেল। এখন এই যে ডেসক্রিপশন লেখা হয়ে গেলো, চাইলে আপনি এই ডেসক্রিপশনটাকে আরও এলাবোরেট বা আরও বড় করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি ইউজ করবেন, আপনি বুঝতে পেরেছেন যে এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের উপরে এইখানে যদি আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের প্রসেস লেখেন, PROCESS প্রসেস যদি লেখেন, লেখার পরে এখান থেকে যদি আপনারা সার্চ করেন, সার্চ করার পরে একই প্রসেসে আপনারা দেখেন যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের যে প্রসেস, সেই প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। এখন এই যে আপনি কন্টেন্ট অত্যন্ত সহজে জাস্ট একটা করে প্রেস করতেছেন আর আপনার হিউজ লার্জ এবং হচ্ছে ইউনিক কন্টেন্ট তৈরি হয়ে যাচ্ছে। এই কন্টেন্টগুলো দিয়ে আপনি কী করতে পারবেন, একটা ওয়ার্ডপ্রেসের যে থিম ডেভেলপমেন্টের যে আপনি একটা ভিডিও তৈরি করতেছেন, সেই ভিডিওর যে এসইও সেটা আপনি চমৎকারভাবে করতে পারবেন। যেহেতু হচ্ছে 5000 ক্যারেক্টার পর্যন্ত ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লেখা যায়, সেই 5000 ক্যারেক্টার পর্যন্ত না গেলেও আপনি মোটামুটি 4000 4500 এখান থেকে চমৎকারভাবে লিখে নিতে পারবেন। তো এরপর হচ্ছে এইটা আমরা এখান থেকে কপি করে নিই। কপি করে নিয়ে আমরা আমাদের যে কন্টেন্ট, সেই কন্টেন্টের নিচের দিকে রেখে দিই। দেখুন এখন এইটা কি হলো, যে আমরা এই চমৎকার একটা ডেসক্রিপশন পেয়ে গেলাম। এটা হচ্ছে কি আমাদের টাইটেল, যেটা সম্পূর্ণ ইউনিক, কোথাও নাই। এবং হচ্ছে এরপর হচ্ছে এইখান থেকে দেখুন যে এই পর্যন্ত কত ক্যারেক্টার, অনেক বড় একটা আমাদের হয়ে গেছে, ডেসক্রিপশন হয়ে গেছে। তো এই ডেসক্রিপশনটা নিয়ে আমরা এখন ভিডিওর এসইওর মধ্যে ইউজ করতে পারি। এরপর হচ্ছে আমরা যে কাজটি করব, যে সেম একইভাবে লিখব নিড ইউটিউব ভিডিও ট্যাগস, YOUTUBEVIDEOTAGS ট্যাগস অ্যাবাউট। আমরা যে ইউটিউব ভিডিও ট্যাগ নিব সেটা কোন সম্বন্ধে নিব, এই যে এখানে আমরা যে কথাটা বলছিলাম যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের যে এই যে কথাটা, এই কথাটা এখান থেকে নিয়ে আমরা ঠিক এখানে প্রেস করে দিই। প্রেস করে দেওয়ার পরে এইখানে আমরা যদি একটা প্রেস করি, প্রেস করার পরে আশা করা যায় বেশ কিছু ভিডিও ট্যাগ চলে আসবে। এই দেখুন এখানে হচ্ছে আমাকে ট্যাগ দিয়ে দিচ্ছে যে এই ট্যাগগুলো আপনি ইউজ করবেন। এইখানে দেখুন যে অলরেডি কতগুলো ট্যাগ চলে আসছে। এইখানে হচ্ছে আপনার 15টা অলরেডি চলে আসছে, আরও আসছে। আশা করা যায় এখানে বেশ কিছু চলে আসবে। এখানে 17টা ট্যাগ আপনার চলে আসছে। এই সমস্ত ট্যাগ দিয়ে হচ্ছে আপনি আপনার যে ভিডিও, সেই ভিডিওটি চমৎকারভাবে র্যাঙ্ক করতে পারবেন। এখানে দারুণ একটা ব্যাপার আছে যে এই সমস্ত ট্যাগের বাইরে বা এই সমস্ত ট্যাগ আপনাকে ইউজ করতে হবে, বিষয়টা এইরকম নয়। এই ট্যাগ কীভাবে এসইও করতে হয় সে বিষয়ে আমি বেশ কিছু ভিডিও দেখেছি ইতিপূর্বেই, সেইখান থেকে আপনি এই বিষয়টা দেখতে পারেন। এবং এই ট্যাগ নেওয়ার জন্য হচ্ছে আমরা বিভিন্ন যে এক্সটেনশন সেটা ব্যবহার করি, যেমন কেউ vidiq ব্যবহার করে, কেউ হচ্ছে আপনার টিউব বা ডি ব্যবহার করে। এই সমস্ত এক্সটেনশন দিয়ে আপনি চমৎকারভাবে ট্যাগগুলো বেছে নিতে পারেন বা বাছাই করে নিতে পারেন। তো এই সমস্ত পদ্ধতিতে হচ্ছে আপনি চমৎকারভাবে সম্পূর্ণ ফ্রিতে এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে আপনার ইউটিউব ভিডিওর যে কন্টেন্ট, সেই কন্টেন্ট আপনি জেনারেট করে নিতে পারেন। এবং এই কন্টেন্ট জেনারেট করে আপনি এখান থেকে ভিডিও এসইও চমৎকারভাবে র্যাঙ্ক পেতে পারেন। আপনারা যদি একটু দেখাই যে আসলে আমার ভিডিওগুলো কীভাবে র্যাঙ্ক হয়, এখান থেকে যদি আমি একটু অ্যানালাইটিক্সে যাই, অ্যানালাইটিক্সে গেলে হচ্ছে আমি অ্যানালাইটিক্সে গেলে টপ যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যদি আমি একটু সার্চের যে অবস্থান, সেই অবস্থানটা দেখি, চিন্তা করুন যে আমি এইটার অ্যানালাইটিক্স দেখব, অথবা এইটার অ্যানালাইটিক্স দেখব, অথবা এটার অ্যানালিটিক্স দেখবো। যে কোনো 3টি 4টি 5টি আমরা অ্যানালিটিক্স যাই দেখি না কেন, আমরা সহজেই এই বিষয়গুলো দেখতে পাবো যে আসলে এখানে আমাদের যে র্যাঙ্কিং ফ্যাক্টর বা র্যাঙ্কিং অবস্থান সেটা কী পর্যায়ে আছে বা কোন অবস্থানে আছে। তো আমরা একটু ডিটেলসে গেলে হচ্ছে এই বিষয়টা দেখতে পাবো। এখান থেকে ডিটেলসে যদি যাই, এবং হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আমরা ডিটেলসে যেতে হবে, নাহলে এটা আমরা দেখতে পাবো না। ঠিক একইভাবে এখান থেকে আমরা ডিটেলসে চলে যাই। এবার হচ্ছে আমরা একটা একটা করে দেখি। এইখানে যদি এই ভিডিওটা আমরা একটু নিচের দিকে আসি, এই ভিডিওর ট্যাগগুলো কোন অবস্থানে আছে আমরা একটু দেখে নিই। এখানে যদি আপনি নিচের দিকে আসেন,
একটু লোড হয়ে যাওয়ার পর আপনি দেখবেন যে এই ভিডিওর যে ট্যাগগুলো সেই ট্যাগগুলো কোন অবস্থানে র্যাঙ্ক করেছে। আপনার এটা লোডিং সার্চিং র্যাঙ্কিং, এটা লোড হওয়ার পরে দেখবেন এখানে দেখুন যে সবগুলো ট্যাগে কিন্তু 1 নম্বর পেজে 1 নম্বর পেজে 3 নম্বরে 1 নম্বরে 1 নম্বরে 3 নম্বরে 3 নম্বরে 1 নম্বরে 5 নম্বরে 2 নম্বরে ভালো অবস্থানে র্যাঙ্কিং আছে। ঠিক এটা আমরা নিচের দিকে যাই, এটা আমরা হচ্ছে ডিটেলসে গেলে ঠিক একইভাবে দেখতে পাবো যে এইখানে যে ট্যাগগুলো আমি ইউজ করছি এই ট্যাগগুলো আসলে কীভাবে র্যাঙ্ক পেয়েছে। আমরা একটু নিচের দিকে গেলে দেখুন এখানে যে ট্যাগগুলো আছে বেশিরভাগ ট্যাগই কিন্তু র্যাঙ্কিংয়ে এটা 1-এ আছে, এটা 1-এ আছে, এটা 3-তে আছে, এটা 1-এ আছে, এটা 3-তে আছে, এটা 1-এ আছে। তো সবশেষ কথা হচ্ছে যে এভাবে যদি আপনি আপনার যে ভিডিও সেই ভিডিও যদি আপনি যে ChatGPT এআই কনভার্সন আছে সেই এআই কনভার্সনের সহযোগিতা নিয়ে যদি আপনি এসইও করেন তাহলে হচ্ছে আপনার এই কোনো কন্টেন্ট, এই যে লং যে কন্টেন্ট, এই কন্টেন্ট আপনাকে লিখতে হবে না। দেখুন অনেক বড় একটা কন্টেন্ট হয়েছে, এটা আমরা যদি বড় করে দেখি এত বড় মাপের একটা কন্টেন্ট আপনার কি করতে হবে না, লিখতে হবে না। এই কন্টেন্টগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউনিক কন্টেন্ট পাবেন। এবং মজার বিষয় হচ্ছে বিভিন্ন এআই রাইটারের যে সমস্ত সমস্যা হয় সে সমস্ত সমস্যা হচ্ছে সিনোনিমস দিয়ে এগুলোকে চেঞ্জ করে ফেলে, যার কারণ হচ্ছে অনেক সময় জটিল জটিল ওয়ার্ড চলে আসে, যে সমস্ত ওয়ার্ডের মিনিংগুলো মানুষ সহজেই সচরাচর জানে না এবং এই সমস্ত ওয়ার্ড পড়তে বুঝতে অনেক কঠিন হয়ে যায় বিষয়টা। কিন্তু এই আপনার যে ChatGPT যে কাজটা করবে সেটা হচ্ছে সবসময় ইজি ল্যাঙ্গুয়েজ এবং ইজি ওয়ার্ড দিয়ে আপনাকে কন্টেন্ট রাইট করে দেবে বা কন্টেন্ট কনভার্সন করে দেবে, যেটা দিয়ে আপনার জন্য অত্যন্ত সহজে আপনি একটা যে আপনার লার্ন টু ইজি টাইপের যে কন্টেন্ট সেটা আপনি লিখতে পারবেন। এবং এই কন্টেন্টটা লিখে এই কন্টেন্টটার মাধ্যমে আপনার যে ভিডিও সেই ভিডিওটা এসইও করলে আপনি চমৎকারভাবে র্যাঙ্ক পাবেন বলে প্রত্যাশা করছি। তো যদি আপনি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর যদি ভিডিও ভালো না লাগে সেটাও ডিসলাইক বাটনে প্রেস করে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন। আমরা পরবর্তীতে ওই বিষয়ের উপর ভিত্তি করে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন যোগ করে ভিডিও তৈরি করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।